আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন। তো আগামী মাসে ব্রাজিলের বিশ্বকাপ কোয়ালিফাইয়ের দুটা ম্যাচ রয়েছে, যেখানে তারা একটা ম্যাচ খেলবে কলম্বিয়ার বিপক্ষে, একটা ম্যাচ খেলবে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে। তো এই দুটা ম্যাচকে কেন্দ্র করে ব্রাজিল কোচ ডুরিবাল জুনিয়র এই মাসের 28 তারিখে তার দলটা ঘোষণা করে দিবে, যেটা অলরেডি তিনি অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন। সো এখন ডুরিবাল জুনিয়র যে 28 সদস্যের একটা দল, ডুরিবাল জুনিয়র যে এখন 23 সদস্যের একটা দল ঘোষণা করবে, সেই 23 সদস্যের দলে কারা কারা থাকবে এটা নিয়ে আপনারা অনেকেই প্রশ্ন করতেছেন। সো এটা নিয়ে পরবর্তীতে অন্য কোনো একটা ভিডিওতে কথা বলবো, বাট আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো ডুরিবাল জুনিয়রের প্ল্যানটা কি, আসলে এক্স্যাক্টলি ডুরিবাল জুনিয়র রিসেন্টলি তিনি কি ভাবতেছেন, সেই বিষয়টার দিকে ফোকাস করব। তো আমরা যদি এখন ডুরিবালের দিকে তাকাই, তাহলে কিন্তু দেখতে পারবো সে তার দলটা গঠন করার জন্য, অর্থাৎ স্পেসিক্যালি তার টিমে কোন কোন প্লেয়ার গুলা থাকবে ওইগুলাকে সিলেক্ট করার জন্য তিনি কিন্তু এখন ইউরোপ ভ্রমণ করতে যাইতেছে। ইভেন কি তিনি ব্রাজিলের যে লিগ গুলা রয়েছে, ব্রাজিলিয়ান লিগের বড় বড় যে ম্যাচ গুলা রয়েছে, ওই বড় ম্যাচ গুলা দেখতেছেন। তিনি গত ম্যাচটা ফ্লামিঙ্গোর যে ম্যাচটা ছিলেন, ওইখানেও কিন্তু তিনি মাঠে বসে থেকে ম্যাচটা দেখেছেন। ফ্লামিঙ্গো এবং ফ্লুমিনেন্সের যে ম্যাচটা ছিল ওইটাও তিনি দেখেছেন। সো এভাবে বসে বসে কিন্তু ব্রাজিলিয়ান লিগের ম্যাচ গুলা দেখতেছিলেন। এখন তিনি যে ডিসিশনটা নিয়েছেন সেটা হচ্ছে তিনি এখন ইউরোপ ভ্রমণ করবেন। সো এখন যেহেতু তিনি ইউরোপ ভ্রমণ করবেন, ওইখানে তিনি কি করবেন, ওইখানে গিয়ে ওই সকল প্লেয়ার গুলাকে কাছ থেকে পর্যবেক্ষণ করবেন, যে প্লেয়ার গুলাকে তিনি তার টিমে ইনক্লুড করতে চায়, কিংবা যে প্লেয়ার গুলোকে নিয়ে সে তার দলটা গঠন করতে চায়, সেই প্লেয়ার গুলোকে কিন্তু এখন পর্যবেক্ষণ করবে। তো এখন তিনি কোন ম্যাচ গুলা দেখতে চান সেটা যদি আপনাদেরকে বলি, তাহলে বলবো যে তিনি সম্ভবত অ্যাটলেটিকো মাদ্রিদ এবং রিয়াল মাদ্রিদের এখান থেকে 2 দিন পরে যে ম্যাচটা রয়েছে মাদ্রিদ ডার্বির, ওই ম্যাচটা তিনি সম্ভবত দেখতে চাইতেছেন। যতটুকু এখনো পর্যন্ত ইনফরমেশন পেয়েছি, তিনি মোটামুটি ওই ম্যাচটা দেখতে চাইতেছেন। সো ওইখান থেকে বেশ কিছু প্লেয়ারকে তিনি নজরে আনবেন। এইখানে আমরা জানি যে এখানে ভিনিসিয়াস জুনিয়র, রিয়াল মাদ্রিদের হয় ভিনিসিয়াস জুনিয়র এবং ওই যে রদ্রিগো রয়েছে, এই দুটা প্লেয়ারকে তিনি আনতেছে, তাতে কোনো সন্দেহ নেই। সো তিনি রিয়াল মাদ্রিদের এই ম্যাচটা দেখার ক্ষেত্রে আমার কাছে যে জিনিসটা মনে হইতেছে সেটা হচ্ছে, অর্থাৎ মাদ্রিদ ডার্বির যে ম্যাচটা রয়েছে ওই ম্যাচটাতে আমার কাছে মনে হইতেছে যে অ্যাটলেটিকো মাদ্রিদের যে লেফট ব্যাক রয়েছে স্যামুয়েল লিনু, লেফট ব্যাক বলতে পারেন, লেফট মিডফিল্ডার বলতে পারেন, উইং ব্যাক বলতে পারেন, তো এই প্লেয়ারটার দিকে হয়তোবা তিনি ফোকাস দিতেছেন। এই জন্য হয়তোবা তিনি এই ম্যাচটা দেখবেন, নাহলে তো ডুরিবাল জুনিয়রের মাদ্রিদ ডার্বির এই ম্যাচটা দেখার কোনো যুক্তি আমি দেখতেছি না, কারণ এখানে ভিনিসিয়াস জুনিয়র এবং রদ্রিগো রিয়াল থেকে অটোমেটিক চয়েস, তাতে কোনো সন্দেহ নেই। তো এই ম্যাচগুলা বাদে আমরা এমন কিছু ম্যাচ দেখতে পারবো যে ম্যাচগুলা তিনি মাঠে বসে দেখতে চান। যেমন আমরা যদি এখন উলভারহ্যাম্পটনের কথা বলি, কিংবা আমরা যদি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ওই ফুলহামের কথা বলি, ওই ম্যাচগুলো হয়তো তিনি দেখতে পারবেন। যেমন এইখানে আমরা হয়তো ওই যে উলভারহ্যাম্পটনে মাতিয়াস কুনা খেলে, তাকে হয়তোবা তিনি ফোকাস করতেছেন, তার উপর হয়তোবা নজর রাখতেছেন। সো তার ম্যাচটা হয়তোবা ওই ম্যাচটা হয়তোবা ডুরিবাল জুনিয়র কাভার করতে চাইতেছে। এবং ওই যে ফুলহামের যে ম্যাচগুলা রয়েছে, ওইখানে আপনার আন্দ্রেস পেরেরা রয়েছে, তারপর হচ্ছে আপনার রদ্রিগো নুনিয়েজ রয়েছে। সো এই টাইপের প্লেয়ারের ম্যাচগুলা হয়তোবা তিনি দেখতে চাইতেছেন। এরপরে তিনি ইউরোপের অন্যান্য ক্লাবের যে ম্যাচগুলা রয়েছে, যে ক্লাবে ব্রাজিলিয়ানরা খেলে, সেই ক্লাবগুলোর ম্যাচ হয়তোবা তিনি দেখতে চাইতেছেন। তো এটা হচ্ছে ডুরিবাল জুনিয়রের প্ল্যান। এই প্ল্যানটা করে তিনি এখন ব্রাজিল টিমটা গঠন করতে চাইতেছে। তো এটা হচ্ছে ডুরিবাল জুনিয়রের প্ল্যান। তো এখন আমরা আসি আরেকটা বিষয়ের দিকে, যে নেইমার জুনিয়র তো এখন ইনজুরি মুক্ত, নেইমার জুনিয়র তো এখন ব্রাজিল দলে ফিরতেছে। সো নেইমার জুনিয়র ব্রাজিল দলে ফিরলে তিনি কোন পজিশনটাতে খেলবেন, তাকে কি সেন্ট্রাল হাফ জোনে খেলানো হবে নাকি তাকে লেফট উইং এ খেলানো হবে, এমন ধরনের একটা কোশ্চেন আপনারা অনেকেই করেন। অনেকে আবার বলতেছেন যে ডাইরেক্টলি বলে দিচ্ছেন নেইমার জুনিয়রকে লেফট উইং এ খেলালে বেস্ট হবে। তো এইটার ব্যাপারে আমি যেটা বলবো, অর্থাৎ এই বিষয়টার ব্যাপারে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে, দেখুন নেইমার জুনিয়র এমন একটা প্লেয়ার যাকে আপনি লেফট উইং, লেফট হাফ স্পেস, অ্যাটাকিং মিডফিল্ডার, প্লে মেকার, যে জায়গায় দেন সে খেলতে পারবে। কিন্তু আপনাকে এটা মনে রাখতে হবে নেইমার জুনিয়র কোন জায়গাটাতে রিসেন্টলি ভালো করতেছে। তিনি কি লেফট উইং এ ভালো করতেছে, নাকি তিনি অ্যাটাকিং মিডফিল্ডে ভালো করতেছে, নাকি ওই যে লেফট হাফ স্পেস যেটা রয়েছে এই জায়গাটাতে তিনি ভালো করতেছে। এখন আপনি যদি নেইমার জুনিয়র বিগত 4 থেকে 5টা বছর দেখেন, তাহলে দেখতে পারবেন যে নেইমার জুনিয়র লেফট উইং এ খেলতেছে না, তিনি অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলতেছে, হাফ স্পেসটাকে কাজে লাগাইতেছে। অর্থাৎ লেফট সাইড থেকে কাটিং করে ডি বক্সের আশেপাশে যাইতেছে, কিংবা 1-to-1 খেলে ডি বক্সে ঢুকে গোল দেওয়ার ট্রাই করে, কিংবা এখান থেকে তিনি অ্যাসিস্ট করার ট্রাই করতেছে। ইভেন কি এই জায়গাটাতে তিনি সফল। তো
তো এখন নেইমার জুনিয়র যে জায়গাটাতে ভালো করতেছে অর্থাৎ হাফ স্পেসে কিংবা অ্যাটাকিং জোনের যে অ্যাটাকিং মিডফিল্ডার যে সাইডটা এই জায়গাটাতে যেহেতু সে ভালো করতেছে, সো এখন নেইমার জুনিয়রকে আমি মনে করি যে এই জায়গাটা তার জন্য পারফেক্ট। এখন অনেকে আপনারা বলতেছেন লেফট উইং এ খেলানোর জন্য, দেখুন ভাই লেফট উইং এ নেইমার জুনিয়রকে রিসেন্টলি খেলানোটা এতটা ভালো ফলাফল আসবে না ব্রাজিলের জন্য। মানে নেইমার জুনিয়রকে খেলাইতে পারেন আপনি, বাট সেই পরিমাণ এই জায়গাটাতে আপনি বেনিফিট পাবেন না। কেন পাবেন না? দেখুন লেফট উইং এ খেলতে হলে স্পিডের দরকার হয়, ড্রিবলের দরকার হয়, হঠাৎ করে অ্যাকসেলারেশনের দরকার হয়। তো এখন নেইমার জুনিয়রের এই যে তিনটার কথা বললাম, এই তিনটার মধ্যে নেইমার জুনিয়রের বর্তমানে একটা জিনিস আছে যে ড্রিবল। হ্যাঁ, তাকে যদি আপনি লেফট উইং এ দেন সে বল ড্রিবল করে অনায়াসে ডিবক্সে ঢুকতে পারবে, কিন্তু মাঝে মাঝে এই জায়গাটা যে স্পিডের প্রয়োজন, নেইমার জুনিয়রের এখন যে অবস্থা তার কিন্তু অ্যাকসেলারেশন স্পিডটা তেমন নাই। এই স্পিডটাকে অ্যাকসেলারেশনটাকে কাজে লাগিয়ে যে হঠাৎ করে স্পিডটা বাড়িয়ে নেবে সেটাও কিন্তু এখন নাই। এই যে তিনি বারবার এসিএল ইনজুরিতে পড়েছেন, এরপর থেকে তার স্পিডটা কিন্তু শেষ হয়ে গেছে। তো এখন নেইমার জুনিয়রকে ওই পজিশনে খেলালে ব্রাজিলের তেমন একটা বেনিফিট আসবে বলে আমার কাছে মনে হয় না। তো নেইমার জুনিয়রকে এখন খেলাতে হবে কোথায়? নেইমার জুনিয়রকে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে ওই লেফট হাফ স্পেসটাতে তাকে খেলাতে হবে। তো এই জায়গাটাতে খেলালে আমরা দেখতে পারবো যে নেইমার জুনিয়র একের পর এক চান্স ক্রিয়েট করে দিতেছে, নেইমার জুনিয়র অ্যাসিস্ট করতেছে, গোলও এমনকি দেখবো আমরা করতেছে ব্রাজিলের হয়। তো এখন নেইমার জুনিয়র আসলে বাকি যে এই জায়গার প্লেয়ার গুলা রয়েছে, যেমন রাফিনহা রয়েছে, এই জায়গায় আপনার মাঝে মাঝে রদ্রিগো খেলতো, এখন তাদের কি হবে? এখন ওই রাফিনাকে আবারও রাইট উইং এ সরিয়ে নিতে হবে, রদ্রিগোকে হয়তো সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলাইতে হবে, না হয় ওই ভিনিসিয়াস জুনিয়রকে উঠিয়ে দিয়ে ভিনিসিয়াস জুনিয়রের জায়গায় খেলাতে হবে। এছাড়া আমি ডুরিবাল জুনিয়রের হাতে আর কোনো অপশন আপাতত দেখতেছি না। আপনারা দেখতেছেন কিনা সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো। যাওয়ার আগে বলতে চাই, আপনি যদি ফুটবল রিলেটেড এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন, সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন। আল্লাহ হাফেজ।